কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা সকলেই জানি আমাদের মৃত্যু একদিন না একদিন আসবে। আজ হোক বা কাল হোক, কাল না হয় পরশু আমাদের মৃত্যু আসবে, এইটা অবধারিত। আমরা যতই যেখানে পলাই না কেন, আমাদের অনেকের পাঁচতলা বিল্ডিং আছে, অনেকের বাড়ি টাইলস করা, অনেকের বাড়ি অনেক সুন্দর করে সাজানো। আচ্ছা, আপনারাই বলেন যারা সামনে আছেন, আপনাদের এত সুন্দর করে টাইলস করে ঘর বানানো, আপনারা বলেন তো এই টাইলসের মধ্য দিয়ে, এই বিল্ডিং এর ফাঁক দিয়ে কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে পারবে না? যাইতে পারবে। তো যাইতে পারবে, যেহেতু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর ঘরে কখনো অনুমতি নিয়ে ঢুকে না। আমরা মানুষ আমাদের ঘরে কখনো অনুমতি নিয়ে ঢুকে না। তো যখন অনুমতি না নিয়ে ঢুকে যাবে, কখন কার কাছে আসবে এটা কোনো গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নেই। এখন যদি আমার ভাইয়েরা, আমরা যদি একটু চিন্তা করি যে আসলে দুনিয়াটা কেমন, তো আমরা হাদিসের দিকে তাকাই। আর দুনিয়া ও সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা স্বরূপ। দুনিয়া মুমিনের জন্য জেলখানা স্বরূপ। কেন এই কথা বলা হয়েছে? যারা মুমিন তারা দেখবেন বড় রাজপ্রাসাদে ঘুমাইতে তাদের কষ্ট লাগে, কারণ তারা চায় যদি রাজপ্রাসাদে ঘুমাই, কখন আজান দিবে, আল্লাহু আকবার শব্দ আমার কানে আসবে, আর ঘরের ভিতর ঘুমাইলে যদি আমার কানে আওয়াজটা না ঢুকতে পারে, আমি যদি আমার জামাতটা ফেল করে ফেলাই, আমি যদি আমার নামাজে যদি আমি ফেল করে ফেলাই, হয়তো আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাইতে পারে। এই জন্য মুমিনের দিলের মধ্যে সব সময় এই ভয়টা কাজ করে যে আমার আল্লাহ কখন আমাকে আল্লাহর জন্য আমাকে ডাক দেয়, কখন আমাকে তাকে সিজদা দেওয়ার জন্য ডাক দেয়। মুমিন বান্দা এই চিন্তা করে। আর মুমিন বান্দার জন্য দুনিয়াটা জেলখানা কেন? মুমিন বান্দার জন্য জেলখানাটা এই জন্য যে মুমিন বান্দা দুনিয়ার মধ্যে কখনো আরামে থাকতে চায় না, আর মুমিন বান্দা কখনো আরামে থাকতেও পারে না। কারণ মুমিন যে সে কখনো অট্টালিকা, রাজপ্রাসাদ, তিন বেলা ভালো মন্দ খাবে এরকম খাইতে পারে না। কারণ মুমিন হালাল উপার্জন করে, হালাল খায়, কম খায়, দিলকে কষ্ট দেয়, তবুও হারামের মধ্যে যায় না। মুমিনের জন্য জেলখানা কেন? মুমিনের জন্য জেলখানা এই জন্য, মুমিন যখন সত্য কথা বলে, হক কথা বলে, তখন মুমিনকে দেখে মানুষের গা জ্বলে। এই মুমিনকে মানুষ জেলের মধ্যে ঢুকায়া দেয়, আর মুমিনের তখন দিলের মধ্যে একটু শান্তি লাগে যে দুনিয়ার জেলখানায় যাইতেছি, আল্লাহর তো কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে না, সত্য কথা বলার কারণে আজকে জেলখানায় যাইতেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা আল্লাহর পথে কাজ করি, আমরা যারা আল্লাহর পথে কাজ করি, আল্লাহর কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আমাদের দিলের মধ্যে এই তামান্না, এই আশা, এই আকাঙ্ক্ষা যে আল্লাহ পাক হয়তো এই কথা, এই কাজের দ্বারা, এই মেহনতের দ্বারা আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করে দিতে পারেন। হাই দোস্ত, হাই বুজুর্গ, আপনাদের কাছে ছোট্ট একটি কথা, যেহেতু মৃত্যু আমাদের সকলেরই আসবে, আমরা সকলেই জানি। তো মৃত্যু আসার আগে আমাদের একটু নিজেদেরকে সাজায় নিতে হবে। যেরকম একটা ঘরের মধ্যে যদি আমরা থাকতে চাই, তাহলে ওই ঘরটা আমরা সুন্দর করে সাজাই, ফুল দিয়ে সাজাই, আমরা কত সুন্দর টাইলস করি, কত সুন্দর রং করি, ঘরের মধ্যে পালঙ্ক ফেলাই, ঘরের মধ্যে শোকেস আনি, ঘরের মধ্যে সোফা আনি, কত সুন্দর ঘরটা সাজায় দেই। সাজানোর পরে ঘরে আমরা উঠি। তো ভাই, তো আমার বাবারা, আমরা তো সকলেই কবরে যাব। কি সকলে কবরে যাব না? সকলেই কবরে যাব। তো আমাদের ওই কবরে, আমাদের কবরটাও তো সাজানো দরকার। কি সকলে সাজানো দরকার না? এখন ওই কবরে আমরা কেমন করে সাজাবো? কবরে তো টাকা দিয়ে সাজানো যাইতেছে না। আপনি টাকাটা দান সৎকার করলে কবরটা সাজানো হয়ে যাবে। আপনি মানুষদেরকে খাওয়াইলে কবরটা সাজাইতে পারবেন। আপনি যত নেক আমল করবেন, যত সৎকার করবেন, যত আল্লাহর রাস্তায় ব্যয় করবেন,
আপনার কবরটা তত সাজানো হবে, নামাজ পড়লে কবরটা সাজানো হবে, রোজা রাখলে কবরটা সাজানো হবে, আপনি যাকাত দিলে কবরটা সাজানো হবে, হজ করলে আপনার কবরটা সাজানো হবে, ও মা পর্দা করলে তোমার কবরটা সাজানো হবে। তো আমরা সকলে যেহেতু কবর পথের যাত্রী, আমরা যেহেতু কবরে যাইতেই হবে, তো আমরা সকলে ইনশাআল্লাহ আমরা সকলে আমাদের কবরে যাওয়ার যে সামিয়ানাটা, আমাদের কবরে থাকতে যে খেতা বালি যেগুলা লাগবে, কবরের মধ্যে গেলে কি পড়লে, কোন সূরা পড়লে, কোন আমল করলে কবরে জান্নাতের বাগিচা হয়ে যাবে, আমরা এই আমলগুলা বেশি বেশি করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।